আল্লাহ তাআলা বলেছেন আমরা যদি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আরও নেয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের কোনো গাছ নেই, আম গাছ নেই, আমাদের কোনো জায়গা নেই আম গাছ লাগানোর মতো, বাসা ভাড়া থাকি। তো সেক্ষেত্রে আমাদের তো দেশি আম আশাই করা যায় না। বাজারের আম ফরমালিন বা বাজারের ততটা ভালো পাওয়া যায় না। তো সেজন্য আম এত বেশি কিনতে পারি না, কারণ ফরমালিন মেডিসিন তারপর কীটনাশকের আম ততটা তো ভালো হবে না, সেজন্য ভয় থেকে কিনা হয় না তেমন একটা। কিন্তু হঠাৎ করে আমি আমার পরিচিত একটা বাড়িতে গিয়েছি, ওইখানে আমার এক আপু সম্পর্কে আপু হয়। তো ওনাকে আমি বললাম, আপু আপনাদের তো অনেক আম গাছ আছে, আমার কাছে কিছু আম বিক্রি করেন, আমি দেশি আম খাওয়ার জন্য খুব ইচ্ছা। তো উনি হুট করে বলল যে আছে আমার কাছে, নিয়ে যাও কিছু। এমনিতেই কিছু গিফট করলো আর কিছু বিক্রি করবে। তো আমি প্রায় নিয়ে এসেছি 5.5 কেজির মতো। আর উনিও আমাকে কিছু গিফট করেছে, বলছে আপনি খাওয়ার জন্য। যাই হোক, আসলে অপ্রত্যাশিত আমার জন্য হুট করে এভাবে দেশি আম পেয়ে যাব আর অনেকগুলো। আর এগুলো নাকি উনি সকালে গাছের নিচে কুড়িয়ে পেয়েছে। দেখেন যেমন সুন্দর কালার, একদম পাকা টসটসা আর খুব রসালো আমগুলো। আর বিশেষ করে গাছ পাকা আম এভাবে গাছের নিচ থেকে কুড়িয়ে পাওয়া, যেমন এগুলো ফ্রেশ তরতাজা, তেমনি আসলে এরকম আম কোথায় পাবো? বাজারেও তো এরকম আম পাওয়া যাবে না, কখনোই না। তো আসলে এই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জানাই যে আল্লাহ আমার আশাগুলো সবসময় পূর্ণ করে। একদম খাস দিলে আল্লাহর কাছে দোয়া করলে কখনোই আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। যেটা যেই কিছুই হোক না কেন, আল্লাহর কাছে মন থেকে চাইলে আল্লাহ কখনো ফিরান না। এটাই আরেকটা প্রমাণ পেয়েছি। আলহামদুলিল্লাহ আমার আমগুলো একদম তৃপ্তি ভরে আমি খেয়েছি। একটা দুইটা খেয়ে আমি আমার একদম পেট ভরে গেছে। এত মজা, এত রসালো, এত মিষ্টি, আর নেই কোনো পোকা। দেখেন একটা খেলেও শান্তি যদি ফরমালিন মুক্ত হয়। আর এটা তো অনেকগুলো আম একসাথে পেয়েছি। আর দামও কিন্তু অত বেশি না, মাত্র 60 টাকা করে কেজি। 50 টাকা বা 60 টাকা করে কেজি হলে আপনি ভাবতে পারেন যে কী পরিমাণ ভালো জিনিসগুলো পেয়েছি। তো যাই হোক, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এইভাবে যেন আল্লাহ আমার বাকি যত আশা করেছি সব আশাগুলো পূর্ণ করে দেয়। আমিন।